ওমা, সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বের হয়েই দেখি গেটের সামনে বিশাল বড় এক ট্রাক ভর্তি মাল। তার মানে মনে পড়ে গেল, মনে হয় আজকে 1 তারিখ, হয়তো বা কেউ বাসা চেঞ্জ করছে এজন্য। তারপরে আর কি করা, ফেলি এদিক ওদিক তাকাচ্ছি। আমার তো মেয়েকে নিয়ে, মেয়ের বাবা বাহিরে গেল নাস্তা আনার জন্য, অনেকক্ষণ হয়ে গেল, খবর নাই, তাদের দেখা দিচ্ছে না। তো এদিক ওদিক তাকিয়ে দেখলাম দেখা যায় না, তো আর কি করা, ভিতরে ঢুকে গেলাম। এসে বসেছিলাম কতক্ষণ, বসে ভাবতেছি কি রান্না করব। তো ফ্রিজ থেকে এই কচুটা নামিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো যেই বলা সেই কাজ, প্রতিদিন তো একই কাজ করতে হয় আমরা মেয়েরা। আর এই কাজ করতে করতে কবে জানি টুস করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তাও জানি না। তো আল্লাহ যেদিন নিবে ওই দিন তো যেতেই হবে। তো সকাল সকাল নাস্তা করে, আর নাস্তা আনার সময় এত লেট হওয়ার কারণ হলো এরা মুরগি আনবে যে দোকান থেকে। তো মুরগি ড্রেসিং করতে সময় হয়, মনে হয় ওখানেই লেট হয়েছে, তবে আমাকে কিছু বলে নাই। লেট হওয়ার কারণটা আমি এটাই খুঁজে পেয়েছি, হয়তো মুরগিও একসাথে নিয়ে আসছে, ওখানে লেট করার কারণে হয়তো বাসায় ফিরতে সময় হয়েছে। তো আমি কী করবো, আর মুরগিটা বসে বসে কেটে কুটে নিলাম। এই যে মুরগিটা এখন ধুয়ে নিব ভালোভাবে। আর আজকে পুরো মুরগিটাই রান্না করে ফেলবো, এখান থেকে একটুও ফ্রিজে রাখবো না। ভাবতেছি একটু আলুও দিব মুরগি ভুনার মধ্যে, কিন্তু শেষ মাস আর দেওয়া হলো না, এটা থেকেই গেল। তো আজকে মুরগি দিয়ে আর কচু দিয়েও রান্না করব কিছুটা, আর কিছুটা ভুনা করব। এজন্য কিছু মশলা ব্লেন্ডার করে নিয়েছি ঝটপট। আর এখানে মুরগিটার সবগুলো হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে সব মুরগিটুকুই আমি আজকে ভাজি করে নেব। তো আমার তো মেয়ে আছে, আলহামদুলিল্লাহ, কি বলবো মেয়ের কথা, কাজ একটা করতে গেলে আরেকটা করতে হয়। কি করব, কিছু করার নাই, তারপরও ওদেরকে নিয়েই সময় পার হয়। কখন যে রান্না করতে যাই আর কখন যে রান্না শেষ হয় বলা যায় না, কারণ 1 ঘন্টার রান্না কেননা 2 ঘন্টাও পার হয়ে যায় এই মেয়ের জন্য। আরেক আছে দ্বিতীয়, ভিডিও বানাতে হয়। আর আমি যেহেতু নিজেই ভিডিও বানাই, আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক নেই, আমি নিজেই ভিডিও করি, এজন্য রান্নায় অনেক লেট হয়ে যায়। তো কিছু তো আর করার নাই, যখন একটা কাজ করতেছি এটা তো করতেই হবে। ছেলে মেয়েকে সামলাতে হয়, এই যে ভিডিও বানাতে হয়, সংসারের আরও বিভিন্ন রকমের কাজ করতে হয়, এগুলো তো কোনো কাজই না পুরুষের চোখে। আর এই যে দেখো, এখানে বাপ মেয়ে কত যে ঢং রং করতেছে, তার তো কোনো শেষই নাই। রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আবার এদের ঢং রঙও একটু করে দেখে নিলাম। তো ওইদিকে তো আমার কচু দিয়ে মুরগির মানে হাড্ডি গুড্ডি কিছু একটা দিছি, চামড়া চামড়া, এগুলো দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর এদিকে মুরগিটাও ভুনা করে নিলাম। ফাঁকে দেখি এদিকে বিশাল বড় এক ফানা কলা নিয়ে আসছে। কলা দেখে তো আমি ভয় পেয়ে গেছি। এত বড় একটা কলা একবার ছিললে কি শেষ হয়, খাওয়া যায়, পেট ভরে যায়। ভাত কি আর খেতে পারবো দুপুরে একটা খেলে? তারপরও বসে একটা খেয়ে নিলাম, প্রচুর ক্ষুধা লাগছে। এদিকে মুরগি ভুনাটাও একদম কমপ্লিট। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।